ফ্রেন্ডস, হেলদি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য এত সুন্দর একটি ঘরোয়া রেমেডি নিয়ে এসেছি, যার মধ্য দিয়ে আপনি পেয়ে যাবেন হলদেটে দাঁত চকচকে সাদা উজ্জ্বল করতে। ফ্রেন্ডস, দাঁত হলদেটে হলে কিন্তু মানুষের সামনে কথা বলতে খুব ইতস্তত লাগে এবং আপনার স্মার্টনেস অনেকটাই কমে যায়। দাঁত আপনাকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে সবার কাছে। এই ঘরোয়া রেমেডি তৈরি করতে প্রথমে যা লাগছে তা হচ্ছে আদা। দেখুন, এই আদা থেকে এক টুকরো আদা আমি এখানে কেটে নেব। আদা আপনার দাঁতে যত ফাঙ্গাস আছে, যত ক্ষত ধরনের সমস্যা আছে সব দূর করে দেবে এবং দাঁতের গোড়াকে শক্তিশালী করবে। দেখুন, আদার টুকরোটুকি আমি ছিলে নিচ্ছি। সুন্দরভাবে ছিলে নিতে হবে। স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। ফ্রেন্ডস, আদাটুকু আমার ছেলা হয়ে গেছে। এবার দেখুন, একটি ছাঁচনি দিয়ে আমি আদাটাকে ছেঁচে নিচ্ছি। আপনারা ঠিক এভাবেই ছেঁচে নেবেন। আপনার স্কিন বলুন, শরীর বিভিন্ন শারীরিক সমস্যা বলুন, কোথায় আদার ব্যবহার নেই? আদার বিকল্প বলে কিছুই নেই। খুবই সহজলভ্য একটি উপাদান, কিন্তু এর কাজ অনেক অনেক বেশি। দেখুন, আদার টুকরোটিকে আমি ছেঁচে নিলাম। এরপরে দেখতে পাচ্ছেন লবণ। লবণ কিন্তু দাঁতের জন্য যে ভীষণ উপকারী আমরা সবাই জানি। গলা ব্যথা বলুন, যাই বলুন না কেন, আমরা যদি লবণ পানি দিয়ে কুলকুচি করি বেশ আরাম পাওয়া যায়। দেখুন, লবণ কিন্তু আপনার দাঁতটাকে শক্তিশালী করতে বেশ অ্যাট্রাকটিভ হবে। এরপরে দেখুন, সর্ষের তেল। সর্ষের তেল আপনার দাঁতকে মজবুত আর শক্তিশালী করতে এর অবদান অনবদ্য। 1 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম এখানে। এবার এই মিশ্রণটিকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আপনার দাঁত যত চকচকে সুন্দর থাকবে, তত আপনার সবার কাছে গ্রহণযোগ্যতা থাকবে। আর দাঁত যদি ভালো না থাকে, সবার সামনে কথা বলতে ইতস্তত লাগে, কেন জানি একটা আনস্মার্ট ভাব থেকে যায়। দেখুন, সুন্দর লাগতেছে, একটা পেস্টের মতো হয়ে এসেছে। এটি আপনি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন করার চেষ্টা করবেন। আপনার দাঁতের যত ধরনের ফাঙ্গাস ইনফেকশন যাই বলেন না কেন, সব দূর হয়ে আপনার দাঁত সব সময় চকচকে থাকবে। ব্যবহার করলে নিজের পার্থক্যটা বুঝতে পারবেন। আর হ্যাঁ ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যতটা সম্ভব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিতে যারা প্রথম এসেছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন আবারও জানাচ্ছি।